ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। গতকাল এই রাজধানী ঢাকা ছাড়ার যে চাপ, সে চাপটি কিন্তু গতকাল বেশি ছিল, সেই চাপটি আজকে কিছুটা কমে গেছে। তবুও যাত্রীদের অভিযোগ রয়েছে দূরপাল্লার যে পরিবহনগুলো, সে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে যাত্রীদের। এবং আমরা গতকাল গাবতলী সহ কমলাপুর রেলওয়ে স্টেশন এবং ঢাকার যে বাস টার্মিনাল এবং লঞ্চ টার্মিনালগুলো, সেগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং যাত্রী চাপও বেশি ছিল এবং বাড়তি ভাড়াও দিতে হয়েছিল। একটু বলবেন কোথায় যাচ্ছেন? বাসা যাচ্ছে, বাসা সাভার। সাভারে পরিবহন নাই নাকি? না, পরিবহন নাই। আগের ভাড়া কেমন? ভাড়া আগের থেকে 20 টাকা বাড়ছে। দর্শক, দেখাচ্ছিলাম ঢাকার যে লোকাল পরিবহনগুলো রয়েছে, সে লোকাল পরিবহনগুলোতেও কিন্তু ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে যাত্রীদের, এমনটি দেখতে পাচ্ছি। একটু কথা বলবেন, কোথায় যাচ্ছেন আপনি? কোন জায়গায় যাবেন? লালমনিরহাট যাবো। লালমনিরহাট। কি গাড়ি পাচ্ছেন না নাকি? না, কেবল আসলাম তো দেখি। ভাড়া কেমন? ভাই আমি কেবল আসলাম এখানে, দেখি কত ভাড়া। দর্শক, দেখাচ্ছিলাম পরিস্থিতি কিন্তু দেখাচ্ছিলাম। অনেকে গাড়ির খোঁজ করছেন, বাসের জন্য অপেক্ষা করছেন, অনেকে ঘন্টার পর ঘন্টাও কিন্তু অপেক্ষা করছেন, তবে বাস পাচ্ছেন না। একটু কথা বলবেন, আপনি কোথায় যাচ্ছেন? টাঙ্গাইল যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। কি অবস্থা, গাড়ি পাচ্ছেন না নাকি? গাড়ি একটু কমই মনে হচ্ছে। ভাড়া কেমন? ভাড়া এখন পর্যন্ত করি নাই, বলি নাই। আজকে যাত্রীর চাপ কিন্তু একটু তুলনামূলক গতকালের থেকে কম। গতকাল এই জায়গা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাবতলীর পর্বত এলাকা, সেই গাবতলীর পর্বত এলাকা থেকে দেখিয়েছিলাম যে যাত্রী চাপ অনেক বেশি ছিল, তবে আজকে যাত্রীর চাপ তুলনামূলক কিছুটা কম। গতকাল সকাল থেকে একদম রাত অবধি এই যাত্রী চাপ এমন ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা দেখেছিলাম। আজকেও কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আজকে যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। দূরপাল্লার যে পরিবহন, সে দূরপাল্লার পরিবহনগুলো কিছুটা বেশি মনে হচ্ছে। গতকাল সকালের থেকে আজকে দূরপাল্লার পরিবহনের সংখ্যা বেড়েছে, তবে দূরপাল্লার পরিবহনের সংখ্যা বাড়লেও ভাড়াও কিন্তু বাড়তি, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলবেন, কোথায় যাচ্ছিলেন এতক্ষণ? অপেক্ষা করছি, রংপুরে যাব। কই যাবেন? রংপুরে। রংপুরে কি গাড়ি পাচ্ছেন না? গাড়ি পাবো, পাইনি পাবো। দাম নাকি বেশি? ভাড়া বেশি যাচ্ছে নাকি? ভাড়া তো একটু বেশি। বেশি কেন, কি বলতেছে? ভাড়া একটু বেশি, এটার কোনো ব্যাখ্যা দিতে চায় না তারা। ভাড়া একটু বেশি, এখন যাত্রী বেশি তো। দেখাচ্ছিলাম আজকের পরিস্থিতি, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। বেলা যত বাড়বে যাত্রী চাপ হয়তো আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। তবে গতকালের থেকে আজকের যাত্রী চাপ অনেক কম, তেমনটি কিন্তু আমরা দেখছি। এবং রাতের বেলায় কিন্তু সকলে চলে গিয়েছেন ভোট দেবার জন্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবার জন্য। গতকাল এবং তার আগের দিন সাধারণ মানুষ তারা কিন্তু বাড়ির দিকে ফিরিয়ে গেছেন বা গ্রামের বাড়িতে চলে গেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। একটু বলবেন আঙ্কেল, কোথায় যাচ্ছিলেন? আমি রংপুরে যাবো। রংপুর যাবেন, কি গাড়ি পাচ্ছেন না নাকি? না, আমি লোক অপেক্ষায় এসেছি। আমার লোক এখন আসে নাই। লোক ভাড়া নাকি বেশি নিচ্ছে? না, আমার টিট কাটা আছে আমার। আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, এই নির্বাচনকে কেন্দ্র করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অগ্রিম টিকিট কিন্তু বিক্রি করা হয়েছিল, এমনটি অভিযোগ রয়েছে যাত্রীদের। অগ্রিম টিকিটেও তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে, যার ফলে যারা টিকিট কাটতে পারেননি তাদের আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সব থেকে বেশি, এমনটি কিন্তু দাবি করছেন যাত্রীরা। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পর্বত এলাকার সর্বশেষ পরিস্থিতি।